পানির ন্যায্য হিস্সা বাংলাদেশের সাথে ভারতের একটা ভীষণ রকমের অসম জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আপনি জানেন যে এখন যেই পদ্মা ব্যারেজ ৩৫,০০০ কোটি টাকা সেটা দিয়ে করবার কথা, প্রকল্প আপনারা হাতে নিয়েছেন, আপনার সরকার জি হাতে নিয়েছে। এবং আমরা দেখেছি যে বিগত যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি প্রেসিডেন্ট ছিলেন, তখন কিন্তু আমরা ভারতের কাছ থেকে ৪০,০০০ কিউসেক পানি আনতে পেরেছিলাম। আর আমাদের দেশনেত্রীর বেলাতেও চেষ্টা করা হয়েছিল, কিন্তু যেহেতু আওয়ামী লীগ তাদের সাথেই গত 4টা টার্ম আওয়ামী লীগ তাদের সাথে রক্তের সম্পর্কে, স্বামী স্ত্রী সম্পর্কে গিয়ে আমাদের যে সত্যিকারের জাতীয় যেই ইস্যুগুলো আছে, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানি, এই বিষয়গুলোতে আমরা কোনো রকম উন্নতি কিছুই করতে পারিনি। এখন বলা হয়, কেউ কেউ বলে যে ইন্ডিয়া দক্ষিণ এশিয়ার ইসরায়েল। এখন তারা যেইভাবে আপনার গাজা প্যালেস্টাইনে নিয়ে নিয়েছিল, আগে তো ইসরায়েলের নামও ম্যাপে ছিল না। তো এখন তারা তাদের নেইবার যারা আছে, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আমরা দক্ষিণ এশিয়ায়, তো একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, এটা তো কারোর জন্য খুব ভালো একটা বার্তা বহন করে না। হতে পারে বড় দেশ, কিন্তু আমরা মনে করি বিশাল এই বাণিজ্য ঘাটতি বলুন ভারতের সাথে আমাদের, কিংবা সীমান্ত হত্যা, জিরোতে আনা সীমান্ত, যেই ফেলানি থেকে শুরু করে, এখন তো আবার বিজেপির আশাতে দেখা যাচ্ছে কাঁটাতারের ওই বেড়াটারা, এগুলো আরো বেশি আপনার ভীষণ ডাবল উৎসাহে এগুলো করা হচ্ছে। তো আমরা আশা করি বাংলাদেশের এই সরকারটা আসার পরে, এই এতগুলো 4টা টার্ম পরে, যেই কাঙ্ক্ষিত একটা নির্বাচন, যেই কাঙ্ক্ষিত একটা ভোটের অধিকার বাংলাদেশের 18 কোটি মানুষের, তার মাধ্যমে তারা যখন প্রতিষ্ঠিত হয়েছে, এটা এমন একটা সময়, গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতার রক্তের, জীবনের উপর, তো বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ, এই নীতিটা এই বিএনপি সরকার যেহেতু নিয়েছে, তো আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, মর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক স্থাপন করা, এবং সেই সাথে আমাদের ন্যায্য হিস্সা পানি থেকে শুরু করে সব কিছুতে আমরা এটাকে নিতে চাই।